আসসালামু আলাইকুম। এটি একটি বাইরের কাজ আর কি। উম, কাজটা হলো আহ, এই টি শার্ট দুটা থেকে মানে তার রিকোয়ারমেন্ট আমি দেখাচ্ছি আর কি। টি শার্ট দুইটা থেকে লোগো গুলো আলাদা করতে হবে, হাই কোয়ালিটি আর কি। উনি এটা ওনার টি শার্টে প্রিন্ট করবে, হয়তো সেল করবে। রিকোয়ারমেন্ট পাঠাইছে, এখন এইভাবে আমি কাজটা করব। চলুন শুরু করা যাক। আহ, উনি যে ছবিগুলো পাঠিয়েছিল ওইটা অনেক লো কোয়ালিটি। আমিও গুগল থেকে হাই কোয়ালিটি গুলো নিয়ে নিচ্ছি, গুগল সার্চ করে। আমরা প্রথমে জিমিনির হেল্প নেব। অনেকে বলে জিমিনি সব শেষ করে ফেলছে, কিন্তু জিমিনি সবকিছু আরো ইজি করে দিছে। ইমেজটা নিয়ে আসবো, আসার পর আমি জিমিনিকে জাস্ট বলবো যে আমার টি শার্ট থেকে লোগোটা আমার দরকার। সে আমাকে লোগোটা দিবে। মানে এই কাজটা আমাকে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগতো, সেটা আর কি জিমিনি আমাকে মিনিটের মধ্যেই, সেকেন্ডের মধ্যেই করে দিচ্ছে আর কি। এতে হচ্ছে কি আমার কাজের প্রেশারটা কমেছে। অনেকে হয়তো ভাবে যে জিমিনি এআই সব শেষ করে দিছে, না আসলে যারা কাজ করতে পারে তাদের কাজ আরো সহজ করে দিচ্ছে। আমরা লোগোটা পেয়ে যাব, একটু সময় নিচ্ছে। ওকে, অলমোস্ট ডান। হ্যাঁ, আমি লোগোটা পেয়ে গেছি, এখন ডাউনলোড করে নেব এবং সেম প্রসেসে আমরা পরের লোগোটাও করব। এটাও করে নেব সেম। তারপর শুধু লোগোর নামটা একটু চেঞ্জ করে দেই। ওকে, এটাও পেয়ে গেলাম। লোডিং। ওকে, রেডি। আমরা এটা হোয়াইট আসছে, আমরা এটা ব্ল্যাকটা করে নেব। শুধু মানে হোয়াইটটা কাজ করতে একটু ইয়া হবে, সমস্যা হতে পারে, এজন্য ব্ল্যাক লেটারটা করে নিচ্ছি। ওকে, এই কাজটাকে মূলত ইমেজ ট্রেসিং, তারপর ভেক্টর ট্রেসিং বলে। মানে লো কোয়ালিটি বা অনেক সময় অনেক মানে বাইরের লোগো থাকে না, সে হাই কোয়ালিটি লোগো করে চায়। এটা ডাউনলোড করে নেই। তারপর আমার এদিকের কাজ শেষ। এখন আমার লোগো ডাউনলোড শেষ। আমি এই লোগো দুটাকে ভেক্টর করব। ভেক্টর ভেক্টরাইজ করলে ফাইলটা হাই কোয়ালিটি হবে, প্রিন্টের জন্য ভালো। এর জন্য আমি ইমেজ ভেক্টর ট্রেসিং সফটওয়্যারটা দিয়ে প্রথমটা করে। আমি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবো, কিন্তু ভেক্টর ট্রেসিং দিয়ে করলে আরো ইজিতে করা যায়। অনেক সময় অনেক ফাইল ভেক্টর ট্রেসিং এ ভালো হয়, অনেক সময় ইলাস্ট্রেটরে ভালো। টেস্ট করতেছি। ওকে, এখন নেক্সট সেভ দেবো। আমার একটা এআই ফাইল হয়ে গেল। তারপর সেকেন্ডটাও একই ভাবেই করব। ওকে, ট্রেস হচ্ছে আর কি, ভেক্টর ট্রেস। একটু সময় নিচ্ছে এটা। আহ, পরের যে লোগোটা ছিল এটা মনে হয় গ্রেডিয়েন্ট করা, তো এই জন্য সময় নিচ্ছে একটু। ওকে, ওকে, নেক্সট সেভ। ওকে, ফাইলগুলো ওপেন করে নিই। ঠিক আছে? তারপর দুটাই, এটাতে সমস্যা দেখা যাচ্ছে। বললাম গ্রেডিয়েন্ট ছিল, তো এই জন্য সমস্যা মনে হয়। এটা হবে না, এটা ভালো হবে না। ওকে, এটা নিলাম না। তাহলে এটাকে নেই, এআইটাই নেই। আর ওইটা আমি ইলাস্ট্রেটরে ভেক্টর ট্রেসিং করব। এটা তো ওকে, এটা কাজ শেষ। আমি কেটে দেই, কেটে দেই এটা। ওকে, আমি পরেরটা আমি এখানেই ভেক্টর ট্রেসিং করব। ইমেজ ট্রেসিংটা করবো এখানে, আচ্ছা এটা এখানে ভালো হবে।
মানে যেখানে যেটা ভালো আর কি। ওকে, হ্যাঁ, ওকে, ফাইনাল। আর কোনো কমা বাড়া কিছু করা লাগলো না, ইয়া হয়ে গেল। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নেই। ওকে, ওকে, শুধু হোয়াইট চলে, ইয়েগুলো অন্যভাবে করা যেত, ওখানে মার্ক করে দিলে হোয়াইট চলে যেত। ওকে, আমার কাজ শেষ, অলমোস্ট ডান। ভেক্টর হয়ে গেছে, ইমেজ থেকে ভেক্টর হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বাইরের জন্য ফাইল রেডি করা। আমরা সিঙ্গেল সিঙ্গেল দুইটা ফাইল রেডি করে দেবো। আর বলছিল সেপারেটলি করার জন্য। ওকে, এসকিএম লোগোটা দিলাম, একটু বাড়িয়ে নেই, মেজারমেন্টটা ঠিক করে নেই। তারপর আর্টবোর্ডটা কমিয়ে নেই একটু, না হলে গ্যাপ থেকে 1000 ছিল 500 করে দিই। ওকে, এটা সেভ করে নিই আগে। আমার ফোল্ডারটা কই, এটা। ওকে, ফাইল নাম দেওয়ার আগে একটা ফোল্ডার করে নিতে হবে। একটা ফোল্ডার আগে করে নিই, ফোল্ডার। ওকে, এসকেআই সেভ। ওকে, এরপর এটাও করে নিই, বড় করে নিয়ে এটার গ্যাপ থাকবে উপরে, এটা আরেকটু গ্যাপ কমাতে হবে। আর্টবোর্ডের সাইজ 500 ছিল, এবার 400 করে দেবো। ওকে, 400 ঠিক আছে। এটাও সেভ করে নেই। APRES। এখন দুইটা আবার পিডিএফ করতে হবে, ফাইল প্রিন্ট করবে, পিডিএফ এর কথা বলছিল। ওকে, এসপিআইটা পিডিএফ করা হয়নি, ওটা করে নিই। এসপিআই ফাইল, এআই ফাইলটা ওপেন করি। এটাও পিডিএফ করলে আমার কাজ শেষ। ওকে, সর্বোচ্চ এটার 15 মিনিট লাগছিল কাজটা ওকে করতে। 15 মিনিট কাজের প্রাইস ছিল $20। মানে এতটুকুই, আর কোনো কাজ নেই, এটার $20 কাজ। ওকে, ধন্যবাদ।